হ্যালো এভরিওয়ান, আমার নাম সৈকত দাস। আমি একজন অ্যাডভোকেট আর আমি কলকাতায় বেসড। তো এটা আমার ফার্স্ট ভিডিও আর আমি এই ভিডিওগুলো আপলোড করছি আমার নিউলি ফর্মড কোম্পানির পেজে। তো আমি এখানেই আপলোড করতে থাকবো ভিডিওগুলো। প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন যদি আপনাদের পছন্দ হয় ভিডিওগুলো। পছন্দ মানে অবভিয়াসলি যদি আপনাদের হেল্প হয় এখান থেকে কিছু। তো আমার কোম্পানির নাম হচ্ছে রিয়েলটি ল পার্টনার্স। তো আপনারা নাম থেকে কিছুটা হয়তো ডিরাইভ করতে পেরেছেন যে আমরা কোন সেক্টরে কাজ করি। তো আমি অ্যাডভোকেট, অবভিয়াসলি আমার প্র্যাকটিসটা মেন ছিল সিভিল এই সবসময়, বা আছে রাদার, সরি। তো রিয়েলটি ল পার্টনার্স হচ্ছে আমরা আপাতত কলকাতাতেই ফাংশন করছি। আমাদের একটি ছোটো টিম আছে। তো রিয়েলটি ল পার্টনার্স ক্যাটার করে খালি রিয়েল এস্টেট বা ট্রান্সফার অফ প্রপার্টি রিলেটেড ইস্যুসকে। তো আপনি ধরুন কোনো ফ্ল্যাট, জমি, জায়গা বা বাড়ি ঘরদোর কিনছেন, বিক্রি করছেন, বা সেটার ব্যাপারে আপনার সার্চিং করার আছে, কোনো তথ্য বার করার আছে, বিএলআরও অফিসে কোনো কাজ, মিউটেশন, রেজিস্ট্রেশন অফ ডিডস, সেটি গিফট হোক, উইল হোক, সেল ডিড, ডিড অফ কনভেন্স, সেল এগ্রিমেন্ট, ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট, পাওয়ার অফ অ্যাটর্নি, এনিথিং দ্যাট ইজ রিলেটেড টু রিয়েল এস্টেট অ্যান্ড ট্রান্সফার অফ প্রপার্টি। তো এইসব সূত্রেই আমরা কাজ করব। তো আপাতত আমাদের ছোটো টিম নিয়ে আমরা কলকাতায় ফাংশন করছি। আমাদের পরে প্ল্যান আছে অফকোর্স এক্সপ্যান্ড করার। তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো এই চ্যানেলে আমি আরেকটু বলে নিই যে এই চ্যানেলে আমি এরকম অনেক ভিডিও দেবো, যেখানে অনেক ছোটো ছোটো কাজ আছে যেগুলো আপনারা বাড়ি বসে অনলাইন করে নিতে পারেন আজকালকার দিনে। সেটার জন্য আপনাদের কোনো অ্যাডভোকেটের কাছে যেতে হয় না। কিন্তু অনেক মানুষের সেটা জানে না, বা সেটা আমি আনঅ্যাওয়্যার বলে, যেহেতু তারা এই লাইনে নেই বলে তাদের অনেক ছোটাছুটি করতে হয় বা অনেক হয়রানির মুখোমুখি হতে হয়। কোনো একটা অ্যাডভোকেটকে খোঁজা বা পাওয়া, অনেক ফ্যামিলি অ্যাডভোকেটস থাকে না, বা তাদের নতুন করে খোঁজা, কন্ট্যাক্ট করা। তো আমার কোম্পানি বা আমরা সেই সব কাজই, আমরা সেই সব লোকেদের সাহায্য করতে আমরা এসেছি, আমরা সেটাই করব। তো এই চ্যানেলে আমি অনেক এরকম ভিডিও আপলোড করবো যে কাজগুলো আপনারা বাড়ি বসেই করতে পারবেন, যেগুলোতে আপনারা অ্যাডভোকেটের যাওয়ার কোনো দরকার নেই। তো ভিডিওগুলো যদি আপনাদের অবভিয়াসলি কোনো হেল্পে আসে বা কাজে লাগে বা পছন্দ হয়, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, অ্যান্ড আপনাদের সাপোর্ট আমাদেরও দরকার। তো এটা আমার ফার্স্ট ভিডিও, আর আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো বাংলার ভূমি। বাংলার ভূমি যে ওয়েবসাইটটিতে আছে সরকারের, সেখানে আপনি অনেক অনেক কাজ আপনি করতে পারবেন। কর্পোরেশন ছাড়া, কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির কিছু এরিয়া ছাড়া পঞ্চায়েতের ম্যাক্সিমাম জিনিস আপনি বাংলার ভূমি ওয়েবসাইটটিতেই পেয়ে যাবেন। আর এমনিও কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের থ্রু আউট যে কোনো ল্যান্ড রেকর্ডস আপনি বাংলার ভূমিতে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আপনার যদি কোনো জমি জায়গার ধরুন আপনার আরএস প্লট নাম্বার আছে, আরএস থেকে এলআর করবেন বা এলআর থেকে আরএস করবেন, মানে সাবেক থেকে ধরুন হালে করবেন বা হাল থেকে সাবেক দাগ নাম্বারে করবেন, তো এটা আপনি বাংলার ভূমির মাধ্যমেই করতে পারবেন। বা আপনি ধরুন কোনো মিউটেশন অ্যাপ্লিকেশন করেছেন, সেটি আপনি বাংলার ভূমিতে অনেক সময় আপডেট পেতে পারেন, যেইগুলো কর্পোরেশন এলাকায় না সেইগুলোর। তো কর্পোরেশনের সাইটেও এরকম অনেক জিনিস আছে। তো এরকম এক একটা করে আমি একটা সিরিজ বানাবো, এরকম ছোটো ছোটো ভিডিওর, যেখানে আপনাদের দেখিয়ে দেবো বিভিন্ন জিনিস যেটা আপনারা বাড়ি বসে করতে পারবেন। তো এটা আমার প্রথম ভিডিও। তো আজকে আমি ফার্স্ট ভিডিওটা আমি জাস্ট দেখাবো আপনার বাংলারভূমি.gov.in। এই সাইটটি মনে রাখবেন, বাংলারভূমি.gov.in। এই সাইটটিতে আপনি কী করে সাইন আপ বা লগ ইন করবেন বা সাইন ইন করবেন। বিকজ সাইন আপ বা সাইন ইন ছাড়া অনেক সার্ভিসেস আছে ওই ওয়েবসাইটটিতে, যেটি আপনি অ্যাভেল করতে পারবেন না, যেটি একমাত্র আপনার অ্যাকাউন্ট থাকলেই আপনি অ্যাভেল করতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করি। তো সবার প্রথমে আপনাদের চলে যেতে হবে এই ওয়েবসাইটটিতে, যেটি হচ্ছে বাংলারভূমি.gov.in। আমার অ্যাড্রেসটা উপরে দেওয়াই আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো অবভিয়াসলি আমার নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট এখানে আছেই। তাও এটা আমার নতুন কোম্পানির কী বলবো, কোম্পানির অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে যাচ্ছিলাম, কিন্তু ওটা এখনই পসিবল হবে না। বিকজ আমার মোবাইল নাম্বার অলরেডি দেওয়া আছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে লিঙ্ক করা, যেটা আমার অন্য অ্যাকাউন্ট আছে বাংলার ভূমিতে। তো এখানে আমি জাস্ট দেখিয়ে দেবো আপনারা কী করে সাইন ইন বা সাইন আপ আপনি করতে পারবেন। তো আপনারা বাংলারভূমি.gov.in এই ওয়েবসাইটটিতে ঢুকলেই এই পেজটা আপনার খুলে যাবে। এটা হচ্ছে হোম পেজ। তো এখানে অবভিয়াসলি আপনি অনেক দেখতে পারবেন যে অনেক রকমের সার্ভিস আছে। সিটিজেন সার্ভিসেস আন্ডারে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন কী করে, মিউটেশন, কনভার্সন, ওয়ারিস অ্যাপ্লিকেশন, ল্যান্ড রেভিনিউ, খাজনা, আরও অনেক জিনিস আছে। তো এই সবগুলোই আমি এক একটা করে আপনাদের এক একটি ভিডিওতে, আমার পরবর্তী আসছে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সাথে থাকবেন, থ্যাংক ইউ। আর চলুন, তো সাইন ইন কী করে করতে হবে। তো আপনি ওয়েবসাইটটিতে ঢুকলেই সবার উপরে আপনি দেখতে পারবেন এখানে সাইন ইন আর সাইন আপ বলে দুটো অপশান আছে। তো আপনার যদি অ্যাকাউন্ট থাকে, যেমন আমার অন্য অ্যাকাউন্টে আছে, তো আমি এখানটায় ঢুকলে যেমন আমি ইজিলি সাইন ইন ক্লিক করলে আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকে যাবো। তো এখানে দেখছেন অবভিয়াসলি আমার মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে। এখানে ক্যাপচা এন্টার করে লগ ইন ক্লিক করলেই ঢুকে যাবে। কিন্তু যাদের অ্যাকাউন্ট নেই তারা নতুন অ্যাকাউন্ট বানাবেন কী করে। তো আপনাদের ঠিক তার পাশেই আছে সাইন আপ। এই সাইন আপে আপনাদের ক্লিক করতে হবে। তো আপনি সাইন আপে ক্লিক করলে একটা পপ আপ বক্স খুলবে এরকম। তো এই পপ আপ বক্সটাই খুলবে, এটা হচ্ছে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আপনার বিভিন্ন ডিটেলস আপনার চাইবে, যেমন নাম, ইমেল অ্যাড্রেস, গার্জিয়ান্স নেম, অ্যাড্রেস, আপনার কোন থানায় বাড়ি, পিএস আপনার। আর অবশ্যই করে মনে রাখবেন এখানে কিন্তু আপনার ফোন নম্বর আর ইমেলটা ম্যান্ডেটারি। এখানে অনেক ফিল্ডই ম্যান্ডেটারি, যেগুলোতে আপনি দেখবেন রেড অ্যাস্টারিক্স দেওয়া আছে, অ্যাস্টারিক মার্কস দেওয়া আছে, সেগুলো সবই ম্যান্ডেটারি ফিল্ড। কিন্তু ইমেলে আপনি দিলেই কিন্তু একটা ওটিপি যাবে, যেটা আপনাকে ভেরিফাই করতে হবে। তো আপনি আপনার নিজের পার্সোনাল বা একদম কোম্পানির ইমেল দিয়েই আপনি লগ ইন করবেন। আর মোবাইল নাম্বারও
আপনাকে দিলে একটা সাথে সাথে ওটিপি যাবে, যেটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই সাইটে আপনাকে লগ ইন করতে দেবে না। তো মোবাইল নাম্বারটা অবভিয়াসলি আগে যেমন শুধু মোবাইল নাম্বার থাকতো, এখন ওরা লিখেও দিয়েছে এখানটায়, আপনি যদি হেডিংয়ে দেখেন মোবাইল নাম্বার এখানে ওরা চাইছে লিঙ্কড উইথ আধার বা ব্যাঙ্ক। তা অনেকটি মোবাইল নাম্বারই এখানে আপনাকে ইনপুট করতে হবে, যেটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে বা আপনার ব্যাঙ্কের সাথে লিঙ্ক আছে। তো চলুন, এই ফর্মটা খুললেই আপনি ফার্স্টে দেখতে পারবেন আপনার নাম চাইছে, ফার্স্ট নেম, তারপর মিডল নেম যদি থাকে দেবেন, না হলেও দরকার নেই, মিডল নেম এমনিও ম্যান্ডেটরি ফিল্ড না। আর তারপরে হচ্ছে লাস্ট নেম, যেটা হচ্ছে আপনার সারনেম। তারপরে চাইবে আপনার গার্জিয়ানস নেম, এখানে আপনার গার্জিয়ানের ফুল নেম এখানে দিতে হবে, তারপর আমার বাড়ির অ্যাড্রেস। আর এখানটায় আপনি ইউজার টাইপ এসে একটা জিনিস দেখবেন, একটা ড্রপডাউন আছে, একটা যে সিটিজেন, একটা যে ব্রিক ফিল্ড ওনার। তো আপনি অবভিয়াসলি শুধু সিটিজেনই ক্লিক করে রাখবেন। অনেক সময় এখানটায় কিছু ক্যাশে মানে ওয়েব ক্যাশের জন্য অনেক সময় অপশানগুলো চেঞ্জ হয়ে থাকে, তো আপনি এখানে সিটিজেনটা ক্লিক করে এগোবেন বাকি পাবলিক রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে। তারপরে আছে আপনার মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট পিনকোড, এইগুলো দিলেই কিন্তু আপনার নেক্সট চাইবে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসে আপনি ক্লিক করে যদি ইমেল অ্যাড্রেস না দেন, বাইরে ক্লিক করলেই দেখাবে প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, বিকজ এখানে আপনার ওটিপিটা সাথে সাথে যাবে, যেই আপনি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। ঠিক তার পাশেই মোবাইল নাম্বার আছে, এখানেও আপনি মোবাইল নাম্বার দিলে মোবাইলে ওটিপি যাবে আর আপনি ওটিপি দিয়ে দেবেন। তারপরে আপনাকে নিজের পছন্দের মতো একটি পাসওয়ার্ড আপনাকে সেট করে নিতে হবে। আপনি ইউজ করতে পারেন অনেক রকমের মানে ক্যাপিটাল লেটার বা স্মল কেস লেটার, বা ধরুন কোনো স্পেশাল সাইন বা কিছু এনিথিং আপনি ইউজ করতে পারেন। কেবলমাত্র কিছু জিনিস ব্লকড আছে, যদি এটা আপনাকে এখানে দেখিয়ে দেবে যদি ওটা না নেয়। তো আপনি পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইডে দেখবেন একটি ক্যাপচার জায়গা আছে, এখানে যেয়ে আপনি ক্যাপচারটা এন্টার করে সাবমিট করবেন, আপনাকেও অটোমেটিক লগ ইন করিয়ে ওয়েবসাইটটিতে ঢুকিয়ে দেবে। অনেক সময় আবার বলে দিই, ব্রাউজারের ক্যাশের জন্য অনেক সময় লগ ইন হয় না, আপনার রেজিস্ট্রেশন হয়তো কমপ্লিট, কিন্তু আপনাকে ফের এই হোম পেজে পাঠিয়ে দেবে, তখন কোনো অসুবিধা নেই। তো আপনি ঠিক তার পাশেই সাইন আপের পাশেই যে সাইন ইন অপশানটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার এখানে দেখবেন সিটিজেন্স এখানে যাতে চেক করা থাকে, ডিপার্টমেন্টাল ইউজার্স না করে আপনি এখানে সিটিজেনটা সিলেক্ট করে দেবেন। আপনার ইউজার নেম, পাসওয়ার্ড আর ক্যাপচার এন্টার করে লগ ইন করলেই কিন্তু আপনাকে এই ওয়েবসাইটটিতে ঢুকিয়ে দেবে। তো এটা আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিও আমি দেখাবো যে আপনি আরএস থেকে এলআর বা এলআর থেকে আরএস প্লট নাম্বার আপনি কী করে দেখতে পারেন এই বাংলার ভূমি ওয়েবসাইটটিতে। তো আমারও আপনার সাপোর্টের দরকার, আপনার কোনো দরকার থাকলে অবভিয়াসলি কন্ট্যাক্ট করবেন, আমার কোম্পানির কন্ট্যাক্ট ডিটেলস নিচে দেওয়া আছে। তো সাবস্ক্রাইব করবেন, আর কোনো দরকার থাকলে আপনি কমেন্ট করবেন, বা আপনার এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া, ফোন নাম্বার দেওয়া, ওয়েব অ্যাড্রেস দেওয়া, ইমেল দেওয়া, আপনি যে কোনো মিডিয়ামে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। কনসালটেশন আমরা ইনিশিয়ালি কিছু আমরা চার্জ করছি না, বিকজ আমাদের একটা মোটিভও আছে যে আমরা অনেক মানুষ যেটা সবসময় যে সুযোগটা পাই না তাদের সেই সুযোগটা দিতে চাই। তো কনসালটেশন আমরা ফ্রিতে দিচ্ছি এখন আপাতত। তো আপনি কোনো দরকার থাকলে আপনি ওখানে দেবেন, আমরা অবভিয়াসলি রিপ্লাই করবো বা আপনাকে রিওয়ার্ড করবো বা আপনাকে কল ব্যাক করে নেবো। থ্যাংক ইউ, আর ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শিগগিরই।